এটাই বিজনেস স্টাডিজের প্রথম যে চ্যাপ্টার, সেই প্রথম চ্যাপ্টারের এটাই লাস্ট ভিডিও। আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কারবারি ঝুঁকি। তো ঝুঁকি মানে কি? ঝুঁকি মানে হচ্ছে যেটা অনিশ্চিত, আগামী দিনে যেখান থেকে কিছু খরচ বা কিছু ক্ষতির আশঙ্কা থাকে, সেই জন্যেই বলা হয় কারবার ঝুঁকিপূর্ণ। এবং এই ঝুঁকিপূর্ণতা কারবারের বেশি বলেই এখানে মুনাফা অর্জন করার প্রবণতাটাও বেশি থাকে। যে সমস্ত জায়গায় ঝুঁকির পরিমাণ বেশি সেখানে মুনাফার অঙ্কটা কিন্তু বেশি হওয়ার সম্ভাবনা থাকে, যেখানে ঝুঁকি কম সেখানে কিন্তু মুনাফার সম্ভাবনাও কম। তাহলে আমি যদি কারবারি ঝুঁকি ডেফিনেশনটা নেওয়ার চেষ্টা করি, তাহলে বই কি লিখছে যে কারবারি প্রতিষ্ঠান অপরিমেয় স্বাভাবিক প্রাকৃতিক ঝুঁকি, অর্থনৈতিক ঝুঁকি, মানবিক ঝুঁকি দ্বারা পরিবৃত। স্বাভাবিক, প্রাকৃতিক, অর্থনৈতিক, মানবিক, এগুলো স্বাভাবিক ঝুঁকি মানে কি আমরা আসছি একটু পরে। তাহলে দেখা যাচ্ছে যে কারবারি ঝুঁকি হলো কি? ক্ষতির সম্ভাবনা। এটি হলো কারবারের কিছু প্রতিকূল ঘটনার সম্ভাবনা। কেমন? এবারে আমরা চলে যাই কারবারের যে ঝুঁকি তার প্রকারভেদে। প্রথম কি বলছে? প্রথম যে ঝুঁকির কথা বলছে সেটাকে বলছে প্রকৃত ঝুঁকি। তা প্রকৃত ঝুঁকি বলতে সেই সমস্ত ঝুঁকির কথাই বলা হয়, যেমন দুর্ঘটনা, লকআউট বা তালাবন্ধ, ধর্মঘট, পরিবহনজনিত প্রভৃতি কারণে কারবারকে প্রকৃত ঝুঁকি বহন করতে হয়। তো ব্যাপারটা হচ্ছে কি, যে তালাবন্ধ মানে লকআউট হয়ে যাওয়া, কারখানা বন্ধ হয়ে যাওয়া, কিন্তু কোনো দুর্ঘটনা, এগুলো বিমার সাহায্যে এড়ানো যেতে পারে। নাম্বার 2, ফাটকা ঝুঁকি মানে স্পেকুলেটিভ লস। অর্থাৎ ফাটকা বলতে যেখানে লাভ বা ক্ষতি উভয়েরই হওয়ার সম্ভাবনা রয়েছে। ফাটকা বলতে বোঝায় যে আমরা কোনো কিছু একটা প্রেডিক্ট করছি, সেটা হবে কি হবে না কোনো স্থিরতা নেই, তাকেই বলা হয় হচ্ছে ফাটকা। তো ব্যাপারটা হচ্ছে যে নতুন পণ্যের আবির্ভাব, মূল্যের হ্রাস বৃদ্ধি, এগুলোর ফলে কি হতে পারে? আগামী দিনে একটা ব্যবসা অনেক দূর চলে যেতে পারে, আবার পড়েও যেতে পারে। একেই বলা হয় হচ্ছে ফাটকা ঝুঁকি। নাম্বার 3 কি বলছে? আভ্যন্তরীণ ঝুঁকি। আভ্যন্তরীণ ঝুঁকি বলতে বোঝাচ্ছে যে কারবারি প্রতিষ্ঠানের আভ্যন্তরীণ বিভিন্ন কারণ, যেমন যন্ত্রপাতি খারাপ হয়ে গেল, সরঞ্জাম নষ্ট হয়ে গেল, এগুলোর জন্য কি হয়? কারবার বসে যেতে পারে। তাহলে এটা হচ্ছে বাহ্যিক ঝুঁকি, এটা হচ্ছে আভ্যন্তরীণ ঝুঁকি। আর বাহ্যিক ঝুঁকি কি হচ্ছে? বাহ্যিক ঝুঁকি বলতে বোঝাচ্ছে, তাহলে এই যে আমি তোদের ভিডিও করে দিচ্ছি, তা ভিডিও করে দেওয়ার পর তোরা হয়তো বলি না স্যার এসব ভিডিও পোষাচ্ছে না, আপনার ভিডিও শুনবো না। তার মানে কি? তার মানে আমি একটা ঝুঁকির জায়গায় চলে গেলাম, তার কারণ আমার ভিডিও অ্যাকসেপ্টেবল হচ্ছে না। ঠিক তেমনিভাবে ধর আমি একটা কোনো বিক্রেতা, আমি একটা কোনো পণ্য বিক্রয় করছি, সেই পণ্যটা মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে না, তাহলে সেই ধরনের ঝুঁকিকে বলা হয় হচ্ছে বাহ্যিক ঝুঁকি। বিমাযোগ্য ঝুঁকি, যে সমস্ত ঝুঁকিজনিত ক্ষতির সম্ভাবনা আগাম অনুমান করা যায় এবং যার জন্য বিমা করা যায় তাকে বলা হয় বিমাযোগ্য ঝুঁকি। যেমন অগ্নিকাণ্ড, মানে ব্যাপারটা হচ্ছে কি, যে এমনিতেই তো কারবার আনসার্টেন, সেই জন্যে এই আনসার্টেনটিটাকে কিছুটা হলেও কমাবার জন্যে কারবারি কি করে? বিমা কোম্পানিকে একটা কি হয়, একটা চাঁদা দেয়। একটা চাঁদার বিনিময়ে সেই ঝুঁকিটাকে বিমা কোম্পানি প্রোটেকশন দেওয়ার চেষ্টা করে, এটাকেই বলা হয় হচ্ছে বিমাযোগ্য ঝুঁকি। আর যেগুলো বিমার অযোগ্য ঝুঁকি, যেমন পণ্যের মূল্যের হ্রাস বৃদ্ধি, চাহিদা ও যোগানের পরিবর্তনের ঝুঁকি, এগুলো হচ্ছে বিমা অযোগ্য ঝুঁকি। চাহিদা যোগানের পরিবর্তন মানে চাহিদা কতটা আছে, যোগান কতটা হবে, এটা কেউ ঠিক করতে পারে না। এটা মার্কেট মেকানিজম। মানে মার্কেটে একটা অদৃশ্য শক্তি আছে, সেটা ঠিক করে। এটা কারোর ক্ষমতা নেই এটাকে ঠিক জায়গায় নিয়ে যেতে। তাহলে এটাকে বলা হয় বিমা অযোগ্য ঝুঁকি। স্থির ঝুঁকি বলতে কি বোঝা হয়? কর্মচারীদের অসাধুতা, প্রাকৃতিক বিপর্যয়, এগুলো সবসময় থাকবেই। এই ধরনের ঝুঁকিকে বলা হয় হচ্ছে স্থির ঝুঁকি। আর লাস্ট অফ অল কি বলছে? চলমান ঝুঁকি। চাহিদা ও যোগানের পরিবর্তনের ফলে কি হয়, যে অর্থনৈতিক কারণে যে ঝুঁকি তৈরি হয় তাকে বলা হয় হচ্ছে চলমান ঝুঁকি। তো ব্যাপারটা হচ্ছে যে এই কারবারের ঝুঁকির বিভিন্ন প্রকারভেদ আলোচনা করবার পর এবার একটু চলে যাব কারবারের ঝুঁকির বৈশিষ্ট্যগুলো কীরকম। ঝুঁকি কারবারের একটা অপরিহার্য উপাদান, এই জন্যেই কারবার একটা অনিশ্চিত জায়গা। নাম্বার 2 হচ্ছে মুনাফা
কারবারের ঝুঁকি বহনের পুরস্কার। তার কারণ বড় মুনাফা তখনই হয় যখন কারবারি একটা রিস্ক নিতে পারে, বড় রিস্কে বড় গেইন হওয়ার সম্ভাবনা থাকে, আবার পড়ে যাওয়ারও সম্ভাবনা থাকে। অনিশ্চয়তা হচ্ছে কারবারি ঝুঁকির ভিত্তি, আর লাস্ট অফ অল ঝুঁকিকে পরিমাপ কখনো করা যায় না। এবারে কারবারি ঝুঁকির বিভিন্ন কারণগুলো বলেছে, প্রাকৃতিক কারণ, অর্থনৈতিক কারণ, সামাজিক কারণ, এগুলো। তো এগুলো আর আমার মনে হয় না খুব একটা অসুবিধে হবে। এখান থেকে জাস্ট ঝুঁকি কাকে বলে, ঝুঁকির প্রকারভেদ যেভাবে আমি বলেছি 3বার রিডিং, তাহলে আমরা এই চ্যাপ্টারটা কমপ্লিট করলাম। এবার আমরা কি করব, এই চ্যাপ্টারের ওপর একটা লার্জ পরীক্ষা দেওয়ার চেষ্টা করব শনিবার বা রবিবার। তোরা যদি বলিস শনিবার, যদি বলিস না তৈরি হয়নি, তাহলে রবিবার। ঠিক আছে, তাহলে আমরা একটা চ্যাপ্টার কমপ্লিট করলাম, এর পরবর্তী চ্যাপ্টার আবার এইভাবেই চলতে থাকবে। ঠিক আছে, আপাতত এই ভিডিওটা এইটুকুই।